আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে, এটা তারা দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি নবী এটা শেষ করিনি, এটা আমি করিনি, এটা আমি জমা রেখেছি আমার উম্মতের জন্য। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দেবে, আর আমার উম্মত গুলোর ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিব গো, আপনি মাথাটা উঠান, আপনার কান্না করতে হবে না। আপনি কি চান আমাকে বলুন, আপনি যা চান আজকে তাই দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন, সন্তুষ্ট করবেন, দয়া করবেন, মায়া করবেন, সম্মান সেলুট দিবেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমি যদি এখন বলি একজন এখান থেকে দাঁড়াও, গাজী সুলাইমানের জন্য একটা গুলি খাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন? সেলুট দিয়েছেন, অনারেবল পারসন হিসাবে তাকে আপনি অনার করেছেন। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনারেবল পারসন হয়ে গেছেন, কারণ প্রেম গাজী সুলাইমানের দিকে, কিন্তু মূল হলো মদিনাওয়ালার দিকে। আর গভীর তলদেশে যদি যেতে চান, গভীর সমুদ্রের দিকে যদি যেতে চান, মনে যদি যেতে চান, ওইখানে হলো মালিক যিনি দেনেওয়ালা, নবীজি বন্টন করনেওয়ালা। জোরে জোরে বলেন ঠিক না বেটি? আমার নবীজি সিজদায় দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন ৭০,০০০ উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, কোনো শাস্তি ছাড়া, কোনো বিচার আচার ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাবে আমার সঙ্গে। যারা জান্নাতে যাবে ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি হাজারের সাথে সাথে, প্রতি হাজারের সাথে সাথে আলাদা ডিভাইড করে করে ডিভাইডেড হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ডিভাইড করে করে বন্ধু, প্রত্যেকটা হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে ঢুকবে। কথা বুঝেন নাই? মানে নবীজি আমাদেরকে বুঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলেছে। কিসের জন্য? অ্যাক্টিভ করার জন্য, আমাদেরকে এক্সপেরিয়েন্স মেইন করার জন্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরি আমার, আপনারা আমার প্রাণের নবী কি করবেন? তিনি বলেছেন ৭০,০০০ ঢুকবে। ওই ৭০,০০০-এর সাথে প্রতি হাজার ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। আমি আপনাদেরকে ভেঙেই বলে দিচ্ছি, ওই যে প্রত্যেক হাজার ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, আর ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, এমনি করে করে নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বেশি বেশি করে বলি রে, নবীর সাথে গভীর প্রেমের ডোরে লাগাও। নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে পারলে সফলতা অর্জন করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিন্তু এই হাদিসের রাবিও কিন্তু তিনি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবীকে বললাম, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো। নবীজি বললেন, থেকে শাফায়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে, তুমি পৌঁছে রাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি তাহলে কোথায় চলে যাব? আবার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি তিনটা জায়গায় আমি নবী থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বন্ধু তথ্য দিয়ে যাব আজকে। উহুদের ময়দানে নবীজির দামদার মুবারক শহীদ হয়েছে, হয়েছে কিনা? আপনারা জানেন তো, নবীজির দামদার মুবারক শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, একটু দয়া করে খেয়াল করবেন। দামদার মুবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির পবিত্র মুখ মুবারক থেকে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসলো। যখন লোহ মুবারক বন্ধ বের
বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, তিনি নবীজির রক্ত মোবারক বক্ষণ শুরু করলো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার এই রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো, বক্ষণ করতে থাকবো। মালিক বিন সিনান যেমন করে বলেছে বন্ধু, তেমন করে নবীজির রক্ত মোবারক বক্ষণ করতেছে। রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীজি, বন্ধু নবীজি কাল হাসরের দিন সুপারিশ করা লাগবে না, নবীজি একটা ওয়ার্ড উচ্চারণ করা লাগবে না, নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মোবারক বক্ষণ করেছে। এই রক্ত মোবারক বক্ষণ করার কারণে দুনিয়ায় যদি নবীজি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তাহলে নবীজি শাফায়াত করার ক্ষমতা আছে না নাই? জান্নাত বরাদ্দ করে দিয়েছে আল্লাহ। কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এই যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের খবর দিয়েছে আপনার আমার প্রাণের নবী, এটার খবর কি আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? বরাদ্দ দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এটাকে ভাগ করেছে কে? রাসূল। মেসেজ দিয়েছে কে? আর জোরে বলেন না, মেসেজ দিয়েছে কে? এই জন্য আমি বলি আই এম ভেরি লাকি, তার কারণ আই এম ভেরি সাকসেসফুল, তার কারণ হলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই প্রয়োজন নাই। আপনি নবীর সুপারিশ করা লাগবে না, শুধু নবীকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে যান। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি তথ্য দিব আজকে আপনাদেরকে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে যদি তোমরা কেউ প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি যখন নবীজির দরুদ পড়ব, নবীকে সালাত সালাম জানাবো, আপনারা যদি সেটা না দেন আমার কাছে খারাপ লাগে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এতগুলো কথা বলেছি। আপনারা আমার দিকে তাকান বন্ধু, তাকাবেন। আপনার আমি যদি এখন থুতু দেই, এই থুতু দেখলে কেউ খাইবনি খাবার? কথা কয় না খাইবনি? আরে কথা বলেন না, খাবে? খাবে? নবীজি আমাদের জন্য কেমন নেয়ামত। এখন যদি একটা ফোঁটা আপনার আমার প্রস্রাব পরে আমি কি নামাজ পড়তে পারবো? কথা বলে নামাজ পড়ার সুযোগ আছে? আপনারা সবাই জানেন একজন দাসী ছিলেন, তার নাম ছিল উম্মে আইমান। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। নবীজি বলল, উম্মে আইমান, তুমি এটা কি করলা রে? প্রস্রাব তুমি খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয়েছে এর চেয়ে নেয়ামত পৃথিবীতে আর কিছুই নাই। আমার নবীজি উম্মে আইমান ওনাকে জান্নাতের খবর দিয়ে গেছে রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বুঝাই আমার নবীর মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে। আপনারা সবাই শুনেছেন, মুরব্বী আমার বাবারা, চাচারা, আপনারা শুনেছেন নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে একটা যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশে মা বোনের আছে না, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি মহিউদ্দিনের আম্মা, উনি নাকি আমার আবা, আমার পাগল ভক্তরে আলোচনা ছাড়া কিছুই বোঝে না। বারবার সে আমাকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন বন্ধু আসলে আমার প্রতি ভালোবাসা না রে, ওই যে জবানটা দিয়ে নবীর প্রেমের গল্প খবর শোনে, এই জন্য প্রেমে পড়েছে। ঠিক কিনা বলেন বন্ধু? একটু মন দিয়ে শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হলো।
নতুন বিয়ে হয়ে গেল বন্ধু, বাসর হয়ে গেল। বাসর যখন হলো, বাসর হওয়ার পরে তিনি শুনতে পেলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসেবা ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলো না, এবার উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালার বিবিও পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন স্বামীর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় খুঁজে পাচ্ছি না। নবীজি বললেন তুমি আকাশের দিকে একটা নজর দাও। আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হানজালার দেহ, পবিত্র দেহটা জমিনের দিকে নিয়ে আসা হলো। জমিনে যখন নিয়ে আসলো, হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন দাড়ি দিয়ে একটা একটা করে ফোঁটা ফোঁটা করে পানি পানি বেয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামীর সাথে আমার ভাসর হয়েছে। যখন আপনার খবর শুনলো সে সহ্য করতে পারেনি, ওই নাফাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি তো দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ ব্যতিক্রম দৃশ্য। ব্যতিক্রম দৃশ্য হলো আমি দেখতে পাই আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। রে হানজালার বিবি, তোমার স্বামী তোমার নবী আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়ে জীবন দিয়েছে। সে পাক না নামাক, সেটার দিকে আল্লাহর তাকানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠিয়ে তাকে উহুদের ময়দান থেকে উঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী শাফায়াত করতে পারে কি পারে না? মর্যাদা ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? যেই নবীর সাথে প্রেম লাগাইলে নাপাক দেহ পবিত্র হয়ে যায়। যেই নবীর থুতু মোবারক বক্ষণ করতেন, সাহাবীরা কি করত? তাদের স্কিনের মধ্যে মেসেজ করত। নবী যখন থুতু মোবারক ফেলতেন, তারা এটা হাতে নিতেন, মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা স্কিনটাকে সুন্দর রাখার জন্য কত ক্রিম টিম ইউজ করি, করি কি করি না? এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতেছি, এক্সাম্পল দিচ্ছি, একটু গভীরভাবে আপনারা একটু চিন্তা করেন। নবীজিকে ভালোবাসবে, আর নবীজির ভালোবাসার মর্যাদা কতটুকু, এই উম্মতগুলোকে কেমন করে নবীজি সুপারিশ করবে, সেটা আমি একটু পরে বলবো। বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের নবীর সাথে প্রেম লাগিয়েছেন। হযরতে নুসেবা দৌড়ায় নবীজির কথা শুনে উহুদের ময়দানের দিকে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। এবার একজন একজন করে পার্টি আসতেছে আর বলতেছে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নুসেবা বন্ধ দাঁড়ায় না, এরে পড়ে গেলেন। আর একটা দল এসে বললেন রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না, আবার দৌড়ায়। তারপরে গেল নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না। একটা নারীর জীবনে তিনটা পুরুষের গুরুত্ব, একটা হলো তার ভাই, আর একটা হলো তার বাবা, আর বিয়ের পরে তার স্বামীর চেয়ে আপনার কেউ নেই, ঠিক কিনা বলেন? এক এক করে তিনটি পুরুষের হারানোর খবর শুনলো। ওই নুসেবা একটা নজর, একটা মুহূর্তের জন্য দাঁড়ালো না, দৌড়ায়, শুধু দৌড়ায়, নবীর ভালোবাসায় দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যখন নবীজির সামনে চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসেবা একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনার মধ্যে থাকতে হবে এমন প্রেম, ওই প্রেম আপনাকে নবীর সাথে দিদার করিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি? আরো জোরে বলেন। হাদিস শরীফ একাধিক হাদিস গ্রন্থে এসেছে, আমার নবীকে একজন জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চায় নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী একটা ডাক দিয়ে যখন প্রশ্ন করলেন, ওই জনৈক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। হুজুর বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা সবাই শুনেছেন হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছে।
জানেন না আপনারা? কিন্তু কেন কামড় দিয়েছে সেটা কি জানেননি? এই রহস্যটা একটু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য বন্ধু বলছি আমি। একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবেন, আমার দিকে তাকানো বন্ধু। আপনারা আমার প্রাণের নবী, আপনারা আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেম কত গভীরে দেখেন। আবু বকর সিদ্দিক যখন এই পর্বতের গুহায় ঢুকে গেল, ঢোকার পরে নবীজি তার রানের উপর মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেলেন। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিলআপ করে দিলেন, তার মানে বন্ধ করে দিলেন। আর একটা গর্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। তিনি কি করলেন? এই গর্তের মুখটার মধ্যে পাটা দিয়ে টেক লাগিয়ে দিলেন। কি দিয়ে? পাটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতে দেরি সাপ তার জবান দিয়ে কিছু করেনি। সাপ আবু বকরের পায়ের মধ্যে দাঁত বসিয়ে দিল, সবল মেরে ফেলল বন্ধু। আবু বকরের পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। একটা ফোঁটা চোখের পানি আপনার আমার প্রাণের নবীর উপরে পড়ে গেল ঘুম ভেঙে। আবু বকরের এই অবস্থা যখন দেখলো, দেখার পরে তিনি কি করলেন? আবু বকরের ওই সাপে যে ধ্বংসন করেছে ওই জায়গাটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির থুতু মোবারক যখন লাগিয়ে দেয়, আপনারা আমাকে একটা উত্তর দেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বুঝেননি? আমি আপনাদের একদিকে প্রেম বুঝাইতে চাই, আর একদিকে আল্লাহর কাছে রাসূলের মর্যাদা কত বেশি এবং নবীজির পবিত্র দেহ মুবারক যে নূর, এই নূরের ছোঁয়ায় যে সব অন্ধকার দূর হয়ে যেতে পারে তার অন্যতম প্রমাণ হলো এই হাদিসগুলো। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। সাপটা সবল মারলো, এবার সাপের জবান খুলে গেল। সাপের জবানটা কেন খুলছে জানেন? সাপটা সবল মারলো। সাপটা সবল মারার কারণ হলো, রে আবু বকর তুমি এখান থেকে পাটা সরাইয়া নাও, কারণ তুমি তো আজকে এখানে প্রবেশ করেছো আমার রাসূলকে নিয়ে। আমার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? 1500 বছর আমি গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু আল্লাহর প্রিয় হাবিব আমার প্রাণের নবীর দিদারের আশায়। আমি তোমাকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি মাত্র পাটা সরাবার জন্য। এটা হলো আমার পক্ষ থেকে সিগন্যাল। এত আস্তে, আরে এত আস্তে। আর আমাদের দেশের এখনকার বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে তারা নবীর শানে আজমতে আঘাত করে কথা বলে। আছে না নাই? আছে না নাই? আপনি কোন ওই সাপটা দামি নাকি যারা নবীর বিরোধিতা করে তারা দামি? সাপটা দামি। এই বর্তমান জামানায় মানুষের জীবনে গাধার কোনো দরকার নাই, আছে? গাধার কোনো দরকার নেই। আকির নামক একটা গাধা, মনে রাখেন, আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাধাটা কোনো খাবার পানি স্পর্শ করে না। নবীজি চলে গেছে, ওই আকির নামক গাধা সেটা মেনে নিতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি জীবনে কোনোদিন আমার আপনার সাথে কি দিদার হবে না গো নবী? আমি কি কোনোদিন এই চরমচক্ষু দ্বারা আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, আমি কি আপনাকে দেখতে পাবো না? এই যে নবীজির বিরহ সহ্য করতে না পেরে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোনো খাবার ভক্ষণ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আপনি আমি কি পারছি সেই প্রেম করতে? অনেক প্রেমের ইতিহাস কোরআন হাদিস খুললে বোঝা যায় নবীর প্রেম যে আপনার আমার জীবনে কত বেশি প্রয়োজন। এই কারণে প্রয়োজন আপনি আমি নবীকে যেন কাল হাসরে পাই। ঠিক কিনা বলেন? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, নবীজি আপনার আমার শাফায়াত কিভাবে করবে এটার বাস্তব প্রমাণ হলো আপনি আমি হাসরবাসী যখন উপস্থিত হবে, ও বন্ধু আমার নবী নবীর প্রেমিক উম্মতের নেতৃত্ব দিবে, লিডার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? লিডার হয়ে যাবে।
আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বন্ধু ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আপনারা আমার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে। আর্গুমেন্টটা কেমন করে করবে আমি বলি বন্ধু, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তারা কি করলেন বোরাক নিয়ে কিয়ামত যখন হবে, মানে পুনরুত্থানের ঘন্টা এখনো বাজেনি, আমার দিকে খেয়াল করেন, পুনরুত্থানের ঘন্টা এখনো বাজেনি, মানে আবার ওঠার ঘন্টা এখনো বাজেনি, ঘন্টা বাজেনি, কিন্তু এই ঘন্টা বাজার আগে ফেরেশতারা বোরাক নিয়ে চলে গেলেন, জান্নাতি পোশাক নিয়ে চলে গেলেন রাসূলের রওজা মোবারকের কাছে। সুবহানাল্লাহ বলেন, আরে আরো যারা বলেন না সুবহানাল্লাহ। সেই নবীটা কার? কার? আমাদের। আরো যারা বলেন কার? আমাদের। আমার নবী। ও বন্ধু, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পাওয়ার দিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই। এখন তারা যখন রওনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ গোটা পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, কেমন করে চিনতে পারবো গো নবীজি কোথায় আছে? মানে এটা আমাদের শিক্ষার জন্য বলা। আসলে কি ফেরেশতারা জানে না? আল্লাহ কি বোঝে না? ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, তোমরা যাও গো যাও, ওই লেওয়ায়ে হামদ বড় নিয়ে যখন চলে গেলেন, নবীজি কিন্তু বলেছে আমাকে সর্বপ্রথম দুলা সাজিয়ে তোলা হবে। কি সাজিয়ে তোলা হবে? দুলা সাজানো হবে, সর্বোচ্চ ভিআইপি দুলা সাজানো হবে, যেটা অন্য কাউকে দেওয়া হবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এখন ফেরেশতারা দেখতে পাবে আমার নবীজির পবিত্র রওজা মোবারক থেকে একটা নূরের রশি আল্লাহর আরশের দিকে যুক্ত। তখন ফেরেশতারা চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বোরাকে সাওয়ার হন, লেওয়ায়ে হামদ আপনি গ্রহণ করুন। এবার আমার নবী উত্তর দিবে, না 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 না, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে তোমরা এসেছো আমার জন্য বোরাক নিয়ে, আমি গ্রহণ করব না। এবার ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, কেমন করে গো আপনার উম্মতগুলোকে আমরা ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে আসবো? বন্ধু, এখানে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব। আপনাদেরকে ফুলচেরাত যেহেতু এসেছে, ফুলচেরাতের ফুলটা হবে বন্ধু 30,000 বছরের রাস্তা। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত থাকবে, উপর দিক দিয়ে আগুনটা ঝুলন্ত অবস্থায় থাকবে। জিবরাইল কথা দিয়েছে, ও নবীর প্রেমিকারা, আমি বুড়া বলি না, আমি বুড়া বুঝি না, জওয়ান বুঝি না, তরুণ বুঝি না, তরুণী বুঝি না, শিক্ষিত বুঝি না, অশিক্ষিত বুঝি না, আমি গানি বুঝি না, গানহীন বুঝি না, আমি বুঝি নবীর ভালোবাসার প্রেম। তুমি যদি সারাটা জীবন প্রাণ ভরে নবীর প্রেমের দরুদ পড়তে পারো, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে, আমি নিজের দায়িত্ব নিয়ে ফুলচেরাতের ফুলটা পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবারে কি করবেন? নবীজি বলার পরে নবীজি সঙ্গে সঙ্গে চলে যাবেন আল্লাহর আরশের পাশে গিয়ে সিজদায় পড়ে যাবেন। হাদিস শরীফে এসেছে বন্ধু এইরকম ভাবে, আমার দিকে একটু খেয়াল করবেন। হাদিস শরীফের ভাষাটা হলো বন্ধু এমন, মানুষ যখন বন্ধু কাল হাসরের ময়দানে, আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কয় কোটি? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। এখানে কি চা খায় মনো? আরে বলেন একটু দূরে যাইতে। ভাইয়ে একখানা দূরে চলে যাও ভাই, একখানা ওই পাশে দূরে, আর না এইদিকে দূরে, আর না ওই ভিতরে দূরে, যে চা খাবে একটু হেঁটে যেয়ে খাবে। কারণ এই জায়গাটাতে চা বিক্রির কি, এটা জান্নাতের বাগানের জন্য একটু বেগাত না? কথা কয় না। উনি তো মন চাইছে চা খাইতে, এটা দোষের কিছু না, কিন্তু এই জায়গাটায় না, একটু দূরে। আমার কথা কি আপনারা বুঝেন? আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, বিভিন্ন দিক থেকে আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে। বন্ধু, কেমন অবস্থা হবে গো এই পৃথিবী থেকে, আমার দিকে তাকান, পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হবে বোঝার জন্য বলছি। এখন কি সূর্য আসেনি? আমার গায়ে হাত দিয়ে দেখেন, আমার গায়ে একটু হাত দিয়ে যদি কেউ দেখেন পুরো ভিজে গেছে, তাপ কিন্তু কম না, আছে না নাই? এটা কিন্তু ওই যে সূর্য যে বাংলাদেশ থেকে ঘুরে গেছে সেই প্রভাবটা এখনো আছে।
ঠিক কিনা বলেন? রাত্রি দ্বীপ প্রহরের পরে আস্তে আস্তে করে এটা একটু কি হবে, কুল হবে। বন্ধু 9,13,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে প্রতি সেকেন্ডে। যেহেতু এটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল। দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। আল্লাহু আকবার কয় না? আপনারা কি জীবনে ওয়াজ শুনেন নাই? আজকে ফার্স্ট। হ্যাঁ, এত 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 সুন্দর খবর শোনার পরে সুবহানাল্লাহ জোরে বলতে হয় না? আরে জোরে বলেন না। আপনারা কি এটা সহজ মনে করছেন? আমি আপনাদেরকে কোথায় নিচ্ছি, কোথায় দিচ্ছি এটা বুঝতে হবে তো। এই যে সূর্যটা এত দূর থেকে কিরণ দেয়, তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। কাল হাসুরের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে, মানুষ ঘেমে যাবে, কান পর্যন্ত ঘামে বন্ধ ভরে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে রে। ও বন্ধু, মানুষ পাগল হয়ে যাবে। যেই যে নবীর উম্মত সেই নবীর কাছে ছুটে যাবে, নবী গো সুপারিশ করো, সাফায়াত করো গো, কোন রাস্তা নাই গো, কি করব? সূর্যটা মাথার উপরে, এত বেশি তাপ, কান পর্যন্ত ভরে যাবে, দুর্গন্ধ পরিবেশ হয়ে যাবে। বন্ধু আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম ডেকে ডেকে বলবে এই কাজের জন্য যোগ্য আমি না। ঈসা রুহুল্লাহর কাছে যাবে রে, ঈসা নবী বলবে আমি পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, আমিও পারবো না। চলো সবাই মিলে চলো রে আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালার কাছে। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে উসিলা খোঁজো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদার জায়গা নবীর জন্য বরাদ্দ করে রেখেছে, মাকামে মাহমুদ। এটার অংশীদার আর কেউ হবে না, একমাত্র এটার দাবিদার, এটার যোগ্য, এটা রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের পুতুল, জগৎ করুণে উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণে উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। উড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। উড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি একদম স্ট্রং আছে? স্ট্রং। সুবহানাল্লাহর জিকিরটা তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? আরে লবণ হয় নাই তো আমিই কইছি, পরেরটা কি হয়? কোন কি হয় না? মজা হয় নাই যে আমার স্বাস্থ্য ভাই এতক্ষণে ঠিক কথা কইছে, এমনি কথা কইতে হইব। কি লবণ না দিলে খাবার মজা মজা না হইলে খাওয়াও। কারণ এইটা যেই বাটপারের বাটপার, এটা অনেক বড় টাউট। আরে বাপ রে বাপ, কি লাইলেও কাজ হবে না, মজা না লাগলে ক্রসিং করবে না, টাউট করে দিবে। ঠিক না বেটি? আরে যারা বলেন ঠিক। লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, কারণ লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে আপনাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। এই জন্য আমলের আগে প্রেমের বাজারে আসেন। কোথায় আসেন? আরে যারা বলেন আশারায়ে মুবাশশারা 10 জন যে জান্নাতের খবর পাইছে, এই জান্নাতের 10 জন খবর পাইছে, এর মধ্যে প্রথম আবু বকর। সুবহানাল্লাহ। আরে যারা বলেন ঠিক না ঠিক? আরে যারা বলেন সেকেন্ড কে? ওমর। থার্ড কে? হযরত উসমান। ঠিক না বেশি? এরপরে চতুর্থ নম্বরে কে? হযরত আলী। আমি একটা গজল লিখেছি বন্ধু, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি। কয়দিন পরে দেখবেন হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমার লেখা কিতাব বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে কইতাম না একটু? আপনারা গাইবেন নি আমার সাথে? গাওয়াও লাগবে, হাদিয়াও দেয়া লাগবে। একবারে ফার্স্টেই যেহেতু মারা গেছেন মিয়া, হাদিয়ার কথা বলছি পরে একটু স্টপ হয়ে গেলে, এটাতে আপনাদের ইন্টারভিউ নিছি আমি। দাদা কি কর, একটু খোঁচা টোচা দেওয়া লাগে না? লাগে তো। আরে ভাই হাসতেও তো পারেন না, এখনো তো অনেকের দাঁত দেখা যায় না, ব্যাপার কি? আমি বলি আপনারা আমার সাথে একটু গান এখান থেকে কিছু খুঁজে পান কিনা দেখেন। কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে। আমি 2-3 বার করে বারবার এই জন্য এটাকে রিপ্লাই করছি যেন আপনাদের বলতে সহজ হয়। যতন করে পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা মারহাবা। মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো, অনেক লিখেছি। আল্লাহর মদিনাওয়ালার নেগায় আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে, আমিন বলেন। আমিন। আরো যারা বলেন আমিন। একটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো, শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30টা। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম, এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে।
মানে এই গজলটা যখন আমি লিখেছিলাম আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা। তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো। প্রেমিক ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন riwayat এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার অন্তরে কতটুকু নবীর প্রেম, কতটুকু আল্লাহর প্রেম ছিল। বেশি বেশি করে পবিত্র থাকতেন, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালকে কি বলা যাবে? বেলাল যদি সেই আমলে আযান না দিত, রাত্রি পোহাতো না। বেলাল সেই প্রেমিক ছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে, ওই যে মনে আছে কিনা আপনাদের, আমি ছিলাম কোথায় বন্ধু, মানুষ আকার শুরু করে দিয়েছে, সুপারিশের জন্য সাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না। মূসা রাজি হয় না, ঈসা রাজি হয় না। ও বন্ধু, কোন নবী রাজি হয় না, কেউ পারবো না। এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিক ভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বন্ধু, বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখনো কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো। আপনি সিজদা থেকে আপনার পবিত্র মাথাটা উঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু, আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু, একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে
মাহমুদে সমাসীন করব, যেখানে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার, এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে, এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোন দলিলের দরকার আসেনি? কথা বলেন, দলিলের দরকার আসেনি? আরো জোরে বলেন, দলিলের দরকার আসেনি? বন্ধু, এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না ঠিক? 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরেও বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। বুঝতে নাই? দুর্বল, আপনার দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর, এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না? একবারে নন স্টপ ভাবে স্পিকিং করতে পারলেন না? পারতে হবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব, খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে, এটা তারা দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি নবী এটা শেষ করিনি, এটা আমি করিনি, এটা আমি জমা রেখেছি আমার উম্মতের জন্য। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দেবে, আর আমার উম্মত গুলোর ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিব গো, আপনি মাথাটা উঠান, আপনার কান্না করতে হবে না। আপনি কি চান আমাকে বলুন, আপনি যা চান আজকে তাহাই দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন, সন্তুষ্ট করবেন, দয়া করবেন, মায়া করবেন, সম্মান সেলুট দিবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমি যদি এখন বলি একজন এখান থেকে দাঁড়াও, গাজী সুলাইমানের জন্য একটা গুলি খাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন? সেলুট দিয়েছেন, অনারেবল পারসন হিসাবে তাকে আপনি অনার করেছেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনারেবল পারসন হয়ে গেছেন। কারণ প্রেম গাজী সুলাইমানের দিকে, কিন্তু মূল হলো মদিনাওয়ালার দিকে। আর গভীর তলদেশে যদি যেতে চান, গভীর সমুদ্রের দিকে যদি যেতে চান, মনে যদি যেতে চান, ওইখানে হলো মানি যিনি দেনেওয়ালা, নবীজি বন্টন করনেওয়ালা। জোরে জোরে বলেন, ঠিক না ঠিক? আমার নবীজি সিজদায় দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন ৭০,০০০ উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, কোন শাস্তি ছাড়া, কোন বিচার আচার ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার সঙ্গে যারা জান্নাতে যাবে, ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি হাজারের সাথে সাথে, প্রতি হাজারের সাথে সাথে আলাদা ডিভাইড করে করে ডিভাইডেড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ডিভাইড করে করে বন্ধু, প্রত্যেকটা হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে ঢুকবে। কথা বুঝেন নাই? মানে নবীজি আমাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলেছে। কিসের জন্য? অ্যাক্টিভ করার জন্য, আমাদেরকে এক্সপেরিয়েন্স মেইন করার জন্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী কি করবেন? তিনি বলেছেন ৭০,০০০ ঢুকবে। ওই ৭০,০০০-এর সাথে প্রতি হাজার ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। আমি আপনাদেরকে ভেঙেই বলে দিচ্ছি, ওই যে প্রত্যেক হাজার ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, আর ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, এমনি করে করে নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বেশি বেশি করে বলি রে, নবীর সাথে গভীর প্রেমের ডোরি লাগাও। নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারলে সফলতা অর্জন করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিন্তু এই হাদিসের রাবিও কিন্তু তিনি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবীকে বললাম, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো। নবীজি বললেন, থেকে শাফায়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
রাসূলুল্লাহ, নবী নবী গো, আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে, তুমি পৌঁছে রাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি তাহলে কোথায় চলে যাব? আমার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি তিনটা জায়গায় আমি নবী থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।